খেলাফত নাই, জান্নাতেও খেলাফত ছিল। ইবাদত হবে ব্যক্তি জীবনে, খেলাফত হবে রাষ্ট্রীয় জীবনে। প্রশ্ন হলো, তখন তো ইসলামী ছিল না, দিন ছিল না, শরীয়ত ছিল না, রাসূলুল্লাহ কি ইবাদত করতেন? এই আয়াত নাজিলের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত আরো বাড়ায় দিলেন। সারা রাত তাহাজ্জুদ পড়তেন, পা মোবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা একদিন রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, তারপর আপনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন কেন? একটু আরাম করার কি দরকার নেই? আল্লাহর গোলাম আমরা, কি পাবো না পাবো, জান্নাত কি জাহান্নাম, ওটা চিন্তাই বাদ। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তার ইবাদত করতে আমরা গোলামি করে যাব। আপনারা সিদ্ধান্ত নেবেন। এখন মুহাদ্দিসদের মধ্যে ইখতিলাফ আছে কোন ইবাদত শ্রেষ্ঠ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আল্লাহ আদমকে মাফ করলেন, তার স্ত্রীকেও মাফ করলেন। পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে হুকুম মানতে লাগলেন আদম আলাইহিস সালাম। আল্লাহ যা হুকুম করেছেন তা মানলেন, যা নিষেধ করেছেন তা ছাড়লেন। এটা ইবাদত। পাশাপাশি আদম সৃষ্টির মূল লক্ষ্য ছিল খেলাফত। আল্লাহ পৃথিবীতে, জান্নাতে শুধু ইবাদত, দুনিয়াতে আসার পর শুরু হলো কি? ইবাদত হলো হুকুম মানা নিষেধ ছাড়া, খেলাফত হলো হুকুম মানানো নিষেধ ছাড়ানো। হুকুম মানানো নিষেধ ছাড়ানো, এটার নাম কি? খেলাফত শুধু দুনিয়ায়, আখিরাতেও খেলাফত নাই, জান্নাতেও খেলাফত ছিল। কিন্তু ইবাদত সব জায়গায়, ইবাদত তো শুরু হলো দুনিয়ায় কি? ইবাদত, এবং যেটা আল্লাহ বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা, স্থলাভিষিক্ত নিযুক্ত করতে চাই। এই খেলাফতের মূল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আল্লাহ পাক আদমকে জান্নাত থেকে পাঠালেন দুনিয়ায়। আদমের বংশধরকে আল্লাহ তাআলা দুটো দায়িত্ব দিলেন, ইবাদত এবং খেলাফত। ইবাদত হবে ব্যক্তি জীবনে, খেলাফত হবে রাষ্ট্রীয় জীবনে। কথা বুঝতে পেরেছেন? ইবাদত ও খেলাফতের মধ্যে সম্পর্ক আম ও খাস, আম ও খাস। কথা বুঝতেছেন? দুনিয়াতে আমরা আল্লাহর ইবাদত করতেছি, হুকুম মানতেছি, নিষেধ ছাড়তেছি, আমাদের মৃত্যু হয়ে যাবে, ঠিক কিনা? কবরে আমাদেরকে তিনটি প্রশ্ন করা হবে। কয়টি? প্রথম প্রশ্ন, মান রাব্বুক? মুমিনের জবাব, রব্বি আল্লাহ। ওমা দীনুক? তোমার দিন কি? মুমিনের জবাব, দীনি আল ইসলাম। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরময় চেহারা দেখানো হবে। জিজ্ঞেস করা হবে, মা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম? যাকে দেখতে পাচ্ছ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যাপারে তোমার আকীদা বিশ্বাস কি? মুমিন জবাব দিবে, হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। তিনি তো আর কেউ নন, আমার পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবীগণের নবী, সর্বশেষ নবী। এই যে আমরা জবাব দিব, এটা কবরে আমাদের ইবাদত। কোথায়? হাসর ময়দানে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ পাক ওনার পিন্ডিলি একটু উন্মোচন করবেন। নূর যখন গোটা হাসর ময়দানে ছড়িয়ে যাবে, মুমিনরা আল্লাহকে সাজদা করবে। কাফেররা সাজদা করতে চেয়েও পারবে না। সেটা হাসর ময়দানে আল্লাহর ইবাদত। জান্নাতে আমরা যখন চলে যাব, সেখানে অনন্তকাল প্রত্যেক মুমিন শ্বাস প্রশ্বাসে আল্লাহর তসবিহ পড়বে। কার তসবিহ পড়বে? সেটা জান্নাতে হবে অনন্তকাল আমাদের ইবাদত। সেই ইবাদতের জন্য আল্লাহ পাক প্রতিটি মুসলমানকে সৃষ্টি করেছেন। সেই ইবাদত হতে হবে ইখলাসের সঙ্গে। কিসের সঙ্গে? ইবাদতের তিনটি প্রকার। কয়টি? ইবাদতুল আবিদ, ইবাদতুত তুজ্জার, ইবাদতুল আহরার। ইবাদতুল আবিদ হলো গোলামের ইবাদত।
মনিব তার গোলামকে খরিদ করে এনেছে। গোলামের কাজ হচ্ছে মনিবের হুকুম মানা, বিনিময়ে কিছু পাওয়ার কোনো আশা তার নাই। যেই বান্দা আল্লাহর ইবাদত করবে জান্নাত জাহান্নামের আশায় নয়, শুধু আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি আল্লাহর ইবাদত করবো, এটা আমার কাজ। এই ইবাদত হচ্ছে ইবাদতুল আবিদ, ইবাদতুল গোলামের ইবাদত। কার ইবাদত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ছিলেন যারা জান্নাত জাহান্নামের জন্য ইবাদত করতেন না, করতেন আল্লাহ তার রসুলের রেজামন্দির জন্য। সহিহ মুসলিমের হাদিস, এক সাহাবী এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। সাহাবীর কোনো কাজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। আল্লাহর হাবিব তাকে বললেন, সাল মা শিতা, তোমার যা মন চায় আমার কাছে চাও। যা মন চায়, যা চাইতো সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার ক্ষমতা কি আল্লাহ দিয়েছিলেন? অবশ্যই। কি রকম ক্ষমতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন? হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত, যদি আমার মনে একটু চায়, লাউ কুলতু বলেন নাই, আমি যদি বলি বলেন নাই, যদি আমার মনে চায় মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনা আর রূপায় পরিণত হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াক, আমার মনে জাগলেই হবে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনা রূপায় পরিণত হয়ে আমি রাসূলুল্লাহর দুই পাশ দিয়ে দৌড়াবো। সুবহানাল্লাহি বিহামদিহি। সাহাবী যদি চাইতেন সোনার পাহাড়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারতেন কিনা? চান নাই। যদি বলতেন আমাকে রোমের বাদশা বানায় দেন, রাসূলুল্লাহ আল্লাহর কাছে বললেই সে রোমের বাদশা হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করলেন, কি চাও তুমি? বলেন। সাহাবী বললেন, যা চাই তা কি মঞ্জুর হবে? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ। সাহাবী বললেন, একটা জিনিস চাই, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার কদমের কাছে জায়গা চাই। তাহলে এই সাহাবীর ইবাদত কি জান্নাতের জন্য ছিল না জান্নাতের মালিকের জন্য? সুবহান সুবহান। তো যে ব্যক্তি ইবাদত করবে আল্লাহর, জান্নাতে যাওয়ার জন্য নয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়, তার ইবাদত হলো ইবাদাতুল আবিদ, ইবাদাতুল আবিদ। দ্বিতীয় প্রকার হচ্ছে ইবাদাতুত তুজ্জার, ব্যবসায়ীর জান্নাত। কার জান্নাত? অর্থাৎ যে ইবাদত করবে কিছু পাওয়ার আশায়, জান্নাতের আশায়, তার ইবাদত হচ্ছে ইবাদাতুত তুজ্জার, ব্যবসায়ীর ইবাদত। ব্যবসায়ীদের চরিত্র হচ্ছে বিনিময় ছাড়া 1 টাকা ইনভেস্ট করে না। ব্যবসায়ীদের চরিত্র হচ্ছে বিনিময় ছাড়া 1 কদম হাঁটে না, ঠিক কিনা? ব্যবসায়ীরা দেখবেন হাঁটতেও ব্যবসা খুঁজে, আম পাতা, তেজপাতা, কাঁঠাল পাতা, এগুলো দিয়ে কি করা যায়, ব্যবসা করা যায় কিনা, এগুলো হচ্ছে তাদের চরিত্র। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইবাদাতুত তুজ্জার, ব্যবসায়ীদের ইবাদতের কথাও কোরআন কারিমে তুলে ধরেছেন, জান্নাতের কথা বলেছেন। কিসের কথা? 3 নাম্বার হচ্ছে ইবাদাতুল আহরার, স্বাধীন ব্যক্তির ইবাদত। এই ইবাদত গুলো করতেন নবীগণ, আর এই ইবাদত সবচেয়ে বেশি করেছেন নবীগণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন,
সকল ইবাদত আল্লাহ দিলেন কোরআন নাজিলের আগে না পরে? কথা বলেন, পরে। যত ইবাদত আল্লাহ দিয়েছেন কোরআন নাজিলের আগে না পরে? তো কোরআন নাজিলের আগে 6 মাস গারে হেরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইবাদত করলেন? সহিহ বুখারীতে এসেছে, ওয়া কানা ইয়াতাহান্নাসু বিগারে হেরা। গারে হেরাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহান্নুস করেছেন। কি করেছেন? সেটা কি? ওয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আকাদ। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে ক্রমাগত কয়েক রাত ধারাবাহিকভাবে গারে হেরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইবাদত করতেন, বাড়িতে না এসে। কয়েকদিন পর জাওয়াদের জন্য জাদ বলা হয় আত-তাআমুল্লাযী ইস্তাসহিবুহুল মুসাফির। মুসাফির তার সাথে যে সুখাদ্য রাখে, খাবার দাবার রাখে, সেটাকে বলা হয় জাদ। আর জাদ প্রস্তুত করাকে বলা হয় তাজাব্বুদ। কি বলা হয়? কথা বুঝতেছেন? কয়েক রাত আল্লাহর ইবাদত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজার কাছে আসতেন, তিনি আবার জাদ প্রস্তুত করে দিতেন, রাসূলুল্লাহ আবার চলে যেতেন, গারে হেরাতে আল্লাহর ইবাদত করতেন। প্রশ্ন হলো, তখন তো ইসলামই ছিল না, দ্বীন ছিল না, শরীয়ত ছিল না, রাসূলুল্লাহ কি ইবাদত করতেন? প্রশ্ন আসে না? কিতাবুল ওয়াহিতে আমি আমার ছাত্রদের হাদিস পড়ানোর সময় ব্যাপক ব্যাখ্যা করেছি। সব ব্যাখ্যা তো আপনারা বুঝবেনও না, যতটুক বুঝবেন ততটুক বলছি। মুহাদ্দিসগণ হাদিসের এই অংশের 7টি ব্যাখ্যা করেছেন। কয়টি? আমি দেখেছি 6টি ব্যাখ্যার মধ্যে 7টি ব্যাখ্যার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য একটি ব্যাখ্যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইব্রাহিম বা পূর্বের কোন নবীর শরীয়তের আলোকে ইবাদত করতেন না। মুহাদ্দিসগণ লিখেছেন, ওয়া কানা ইয়াতাআব্বাদু বিমা ইউলকা ইলাইহি মিন নূরিল মারিফা। মারিফতের নূরের মাধ্যমে রাসূলুল্লাহর কাছে যা ইলকা করা হতো ওহী আসার আগে, তার ভিত্তিতে রাসূলুল্লাহ আল্লাহর ইবাদত করতেন। তাহলে রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে ইবাদতের হুকুম পাওয়ার আগেও আল্লাহর ইবাদত করেছেন, ঠিক কিনা? যখন আল্লাহ রাসূলুল্লাহর শানে ঘোষণা করলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তারপরও আল্লাহ তাআলা রাসূলুল্লাহর মনের চিন্তা দূর করতে বললেন, আপনার আগে পরে তো কোনো গুনাহ নাই, গুনাহ হবে না, তাও আমি অতিরিক্ত দিলচাস্পের জন্য বলে দিচ্ছি, আপনার আগে পরে তো কোনো গুনাহ নাই, কোনো গুনাহ হবে না, তাও আপনাকে বেশি করে খুশি করার জন্য আমি ঘোষণা দিচ্ছি আপনার আগের পরে সব গুনাহ মাফ। এই আয়াত নাজিলের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত আরো বাড়ায় দিলেন। সারা রাত তাহাজ্জুদ করতেন, পা মোবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা একদিন রাসূলুল্লাহকে বললেন, অন্য riwayate এসেছে হযরত খাদিজা, অধিকাংশ riwayate হযরত আয়েশার কথা, ইয়া রাসূলুল্লাহ আপনার তো কোনো গুনাহ নাই, তারপর আপনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন কেন? একটু আরাম করার কি দরকার নেই? রাসূলুল্লাহ বলেছেন, যে আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন, আমি কি সে আল্লাহর কৃতজ্ঞতা আরো বেশি আদায় করব না? এটা হলো ইবাদাতুল আহরার। ইবাদাতুল, তাহলে ইবাদত কয় প্রকার? এখন আমরা করব কোনটা? তৃতীয়টা করার তো সুযোগ নাই, ওটা ছিল নবীগণের ইবাদত। ওই ইবাদত সবচেয়ে বেশি করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের ইবাদত দুইটার একটা, ইবাদতুল আবিদ নয় ইবাদতুত তুজ্জা। হয় গোলামের ইবাদত হবে, নয় ব্যবসায়ীর ইবাদত। আমরা হয় আল্লাহর সাথে, আমরা আল্লাহ যে চুক্তি করছেন ইবাদত করলে জান্নাত দিবেন সেই আশা ইবাদত করব, নতুবা আল্লাহর গোলাম আমরা, কি পাবো না পাবো, জান্নাত কি জাহান্নাম, ওটা চিন্তাই বাদ।
আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তার ইবাদত করতে আমরা গোলামি করে যাব। আপনারা সিদ্ধান্ত নিতেন। এখন মুহাদ্দিসদের মধ্যে ইখতিলাফ আছে, কোন ইবাদত শ্রেষ্ঠ, জান্নাতের আশায় না মুনিবের আশায়? সেটা সবাই বলছেন ইবাদাতুল আবিদ, এটা শ্রেষ্ঠ। কোনটা শ্রেষ্ঠ? এই ইবাদতের জন্য শর্ত হচ্ছে ইখলাস। কি লাগবে? পরিপূর্ণ ইখলাসের সাথে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। পরিপূর্ণ ইখলাসের সাথে আল্লাহ তাআলার ইবাদত করতে। এই ইখলাস কি? ইখলাস হচ্ছে ইবাদতকে বিশুদ্ধ করতে হবে শিরক থেকে, রিয়া থেকে, সুমআ থেকে। কয়টা জিনিস থেকে? শিরক, রিয়া, সুমআ। আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর ইবাদত কাউকে দেখানোর উদ্দেশ্যে হবে না। আল্লাহর ইবাদত কাউকে শোনানোর উদ্দেশ্যে হবে না। এটা ইখলাস। এটা কি?